আজকে পর্যায় সারণীর এই গ্রুপে এবং পর্যায়ে যে নামগুলো দেখতে পাচ্ছ মৌলের নাম, এই মৌলের নামগুলো সহজে মুখস্থ থাকতে চায় না। অনেক শিক্ষার্থী মুখস্থ করার পরেও সেটা মুখস্থ থাকে না, বিদায় এমন সুন্দর একটা নিয়ম করে দিয়েছি যাতে মুখস্থ থাকে। ছন্দ আকারে একটা নিয়ম করে দেওয়া আছে। দেখো গ্রুপ 1 যেটা, গ্রুপ 1 প্রথম যেটা গ্রুপ 1 তোমরা দেখতে পাচ্ছ, পৃষ্ঠা নাম্বার বের করো 98 পৃষ্ঠার। এই যে এইটা 1 নাম্বার গ্রুপে, যেটা 1 নাম্বার গ্রুপে মৌল আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম। তো এটা মনে রাখার কৌশল, হেলিনাকে রুবি সাজিয়ে ফ্রান্সে নিয়ে গেল। আচ্ছা, তারপরে 2 নাম্বার গ্রুপ হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, মানে মাটিতে পাওয়া যায়। এই ক্ষার ধাতুগুলো মাটিতে পাওয়া যায়, জন্য নাম মৃৎ ক্ষার ধাতু। এদের যোজনী হচ্ছে 2। এই গ্রুপে যতগুলো মৌল আছে প্রত্যেকটা যোজনী 2। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। এই নামগুলো তো দেয়া আছে, তোমরা পর্যায় সারণী যে 98 পৃষ্ঠার এই নামগুলা কিন্তু আগে মুখস্থ করে নিবে। নেওয়ার পরে তখন এই ছন্দটা মুখস্থ করবে, তাহলে ওই সিরিয়ালটা মনে থাকবে যে কার পরে কে। যেমন বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। রাখো থেকে কি রেডিয়াম, মোগলাই থেকে কি ম্যাগনেসিয়াম। এটা বুঝতে পারছো? এইভাবে ছন্দ আকারে মুখস্থ করলে মুখস্থটা থাকবে দীর্ঘস্থায়ী। এরপর দেখো 3 নাম্বার থেকে শুরু করে এই দেখো 12 নাম্বার পর্যন্ত এই যে এক কালার আছে না, এই কালার যে সজ্জিত যেগুলো আছে এগুলা সবই হচ্ছে অবস্থান্তর মৌল বলা হয় এদেরকে। এদের প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু নিজস্ব রং আছে। যেমন কপার, দেখো কপারে যে 11 নম্বর গ্রুপে কপার মানে কি তামার লাল কালার, তাই না? আচ্ছা, তারপরে এই যে স্বর্ণ কি সোনালী কালার, সেটা জানোই সবাই, সোনার কালার আলাদা। এই যে জিঙ্ক 12 নম্বর গ্রুপে দেখো জিঙ্ক আছে, এই জিঙ্কটা বা দস্তা এটা কিন্তু সাদা কালার। ওই যে কারেন্টের তারগুলো আছে মোটা টাইপের, যেগুলো টানা দেওয়া থাকে, সেই টানা তারগুলা তুমি হাত দিয়ে বাঁকাতে পারবে, এরকম একটু নরম টাইপের না, জিঙ্ক বলা হয় ওদেরকে, বা দস্তা বলা হয়, সাদা টাইপের। তাহলে এখানে অবস্থান্তর মৌল তোমরা যে দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত এক কালার, এগুলো কিন্তু সবই অবস্থান্তর মৌল। 3 নাম্বার গ্রুপ থেকে 12 নাম্বার গ্রুপ পর্যন্ত সবই অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌলগুলোর প্রত্যেকের নিজস্ব একটা করে কি আছে বললাম, কালার আছে। এরপরে দেখো গ্রুপ 13, এই যে গ্রুপ 12 পর্যন্ত হয়ে গেল। 13 নাম্বার গ্রুপে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম আর নিওনিয়াম। এটা মুখস্থ করার কৌশল, বর এলো গেল ইন্ডিয়া থেকে, থ্যালিয়াম মানে থাইল্যান্ডে, নিওনিয়াম নেহা নামে একটা মেয়ে, নেহাকে নিয়ে। বর এলো গেল ইন্ডিয়া থেকে থাইল্যান্ডে, নেহাকে নিয়ে। আচ্ছা, তারপরে দেখো গ্রুপ 14, এদের যোজনী কিন্তু কত বলেছিলাম 3 আর 5। এবার গ্রুপ 14, এদের যোজনী হচ্ছে 2 আর 4। দেখো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে কি প্লাম্বাম। এখন দেখো ছি জেনে শুনে পালাবে, ছি জেনে শুনে পালাবে। শুনে বলতে কি স্ট্রনসিয়াম বা টিন, যেটাকে বলি আমরা, ঘরে যে টিন আছে না, সেই টিন হচ্ছে এসেন। আর প্লাম্বাম যেটা লেড বা সীসা, ওই যে হাতা আর কালা দেওয়া থাকে ওই যে ছিপে, বড়শিতে, তো বড়শিতে মাছ মারার সময় কালার উপরে ভাড়া নামে একটা অংশ থাকে না, যেটা ওই যে ফাতাকে কি করে খাড়া করে রাখে, তো ওই ভাড়াটা যেটা দিয়ে তৈরি, টিনের থেকে একটু উন্নত, ওটা কি লেড বলা হয়। এখন লেড বা সীসা, আর গ্রামের ভাষায় বলা হয় রাং, 1900 রাং। তাহলে রাং বা লেড বা সীসা, ওর ভালো নাম হচ্ছে প্লাম্বাম। আচ্ছা, এখন গ্রুপ 15, এদের যোজনী 3 আর 5। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলা হচ্ছে 15 নাম্বার গ্রুপে আছে। এদের যোজনী কত 3 এবং 5। মনে রাখার কৌশল, নয়ন পাগলা আসে সকালে বিকালে। আচ্ছা, এরপরে দেখো গ্রুপ 16, এদের যোজনী হচ্ছে 2, 4 আর 6। ও এস অর্থাৎ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম আর পোলোনিয়াম। এখন ও এসএসসি তে পড়ে,
তারপরে গ্রুপ 17 এগুলো হচ্ছে সামুদ্রিক লবণ, সমুদ্রে পাওয়া যায় এই ধরনের ইয়াগুলা মৌলগুলা, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন আর টেনোসিন। এটা 17 নম্বর গ্রুপে। লাস্ট গ্রুপ যেটা 18 তার আগের গ্রুপে দেখো আছে এখানে। ফুল ছিঁড়লে বুড়ো আর আবার আসবে তেরে, মনে রাখার কৌশল। ফুল মানে ক্লোরিন, ছিঁড়লে ক্লোরিন, বুড়ো মানে ব্রোমিন। তো এইভাবে মনে রাখার কৌশল এগুলা। আরো কিছু কিছু টিপস আছে যেগুলো পর্যায় সারণীর বাইরেও ছোটখাটো কতগুলো টিপস দিচ্ছি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। যেমন মনে করো কতগুলো নরম ধাতুর কথা বলি। কতগুলো নরম ধাতু যা ছুরি দিয়ে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যায় এমন নরম ধাতু। যেমন একটু আগে লেডের কথা বললাম না, ছুরি দিয়ে কেটে, ওই যে রাং বা সীসা বা লেড বা প্লাম্বার, সেটা ছুরি দিয়ে কাটবে, কেটে ছোট ছোট টুকরা করে তুমি এই যে কালার উপরে ভাড়া হিসেবে ব্যবহার করছো, তাই না? তো এরকম ছুরি দিয়ে কাটা যায় কতগুলো, ছুরি দিয়ে কাটা যায় এরকম কতগুলো ধাতু আছে, কতগুলো নরম ধাতু যা ছুরি দিয়ে কাটা যায়। যেমন লেড, সোডিয়ামও কিন্তু তাই, লেড, সোডিয়াম। তারপর তোমার ক্যালসিয়াম, ক্যালসিয়ামকেও কিন্তু ছুরি দিয়ে কাটা যায়। পটাশিয়াম, এটাও ছুরি দিয়ে কাটা যায়, নরম টাইপের ধাতু এগুলা। মনে রাখার কৌশল, মনে রাখার কৌশল, পাবো না কাকে, পাবো না কাকে, ঠিক আছে? পাবো থেকে প্লাম্বার, না থেকে সোডিয়াম, কা থেকে ক্যালসিয়াম, কে থেকে কি পটাশিয়াম। তারপরে কতগুলা অপধাতুর নাম লিখে দিই। এগুলা কিছু কিছু টিপস আছে যেগুলো মুখস্থ রাখবে, কাজে লাগবে এক সময়। কতগুলো অপধাতু, অপধাতু মানে কি, কোন সময় ধাতু হিসেবে কাজ করে, কোন সময় অধাতু হিসেবে কাজ করে, মানে ধাতু অধাতু মাঝামাঝি ধরবো আমরা। যেমন জার্মেনিয়াম, বিসমাথ, আর্সেনিক। আর্সেনিক হচ্ছে টিউবওয়েলের পানিতে কিন্তু পাওয়া যায়, তাই না? ওগুলো কিন্তু মানুষের জন্য খুবই ক্ষতিকর। অ্যান্টিমনি, টেলুরিয়াম, বিসমাথ, এগুলা হচ্ছে তোমার অপধাতু। এগুলা কোনো সময় ধাতু, কোনো সময় অধাতু, দুইটার মতোই কাজ করে। এটা মনে রাখার কৌশল কি, জি বিআই, বিআই বুঝো? বিআই বলতে ভাবির ভাইকে বিআই বলা হয়, অথবা বড় ভাইয়ের শালাকেও কি বলা হয়, বিআই বলা হয় নাকি? আচ্ছা, জি বিআই। আসেন, আসেন আর্সেনিক। আসেন, সাবধানে, সাবধানে তুলে বসেন। জি বিআই, আসেন সাবধানে তুলে বসেন। জি থেকে কি জার্মেনিয়াম, বিআই এর বি, বি থেকে বিসমাথ, আর্সেনিকের আসেন, আসেন হচ্ছে আর্সেনিক, সাবধানে এস বি অ্যান্টিমনি, স্টিবিয়াম, এর নাম কিন্তু স্টিবিয়াম, তুলে টেলুরিয়াম, আর বসেন হচ্ছে বিসমাথ। বিসমাথ না দিয়ে বোরন, বোরন দিলে আর ভালো, বসেন বোরন। জি বিআই, আসেন সাবধানে তুলে বসেন। আচ্ছা, তাহলে মোটামুটি এই টিপস গুলা একটু মুখস্থ রাখতে হবে। আর কতগুলো ধাতু একটু সক্রিয় বেশি, কতগুলো ধাতু একটু সক্রিয় কম। যে ধাতুগুলো সক্রিয় বেশি সেগুলোকে উপরে রাখি আমরা, যে ধাতুগুলো সক্রিয় কম সেগুলোকে আমরা কি করি, নিচে রাখি। আমার প্রচন্ড সর্দি লেগেছে, এই জন্যে মানে কাশ হচ্ছে একটু বেশি। তো যাই হোক, এখন সক্রিয়তার একটা সিরিজ আছে। সিরিজ মানে সবচেয়ে বেশি সক্রিয় তাকে উপরে রাখা হয়েছে, তারপর কম সক্রিয় তাকে একটু নিচে, তার চেয়ে একটু কম সক্রিয় থাকে তার থেকে একটু নিচে। এইভাবে ধীরে 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 তাদেরকে একটা ক্রমিক অনুসারে সাজানো হয়েছে। এটাকে আমরা বলবো সক্রিয়তা কি সিরিজ। তাহলে ধাতুর যে সক্রিয়তার সিরিজ, ধাতুর সক্রিয়তার সিরিজ, কার পরে কে বেশি সক্রিয়, এই জিনিসটা অনেক সময় শিক্ষার্থীরা মনে রাখতে পারে না। এই জন্য একটা ধাতুর সক্রিয়তার ক্রম অথবা সিরিজ মনে রাখার একটা কৌশল দিচ্ছি, এটা মনে রাখবে।
যেমন পটাশিয়াম সবচেয়ে বেশি সক্রিয় থাকে, তারপরে সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, আয়রন, lead, tin, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, গোল্ড। এখন দেখো এইটা, এই যে পটাশিয়াম বা ক্যালিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, তারপর lead বা প্লাম্বাম, স্ট্রনসিয়াম, হাইড্রোজেন, কপার, হাইড্রোজিনাম বা মার্কারি, তারপরে সিলভার, তারপর প্লাটিনাম, তারপরে গোল্ড। এই যে সিরিয়ালটা অনেক সময় মনে থাকে না, অনেক সময় মানে কি অধিকাংশ শিক্ষার্থীর মনে থাকে না, এই জন্য এটা মনে রাখার যে একটা ছন্দ সেটা দেখো, কে না কে ম্যাকগাইভার একটা ওই মিস্টার বিন যেমন, টারজান যেমন, এরকম ক্যাটাগরির একটা সিরিয়াল ছিল ইংরেজিতে আগে হতো, সেটার নাম হচ্ছে ম্যাকগাইভার। এই ম্যাগনেসিয়ামকে ম্যাকগাইভার বলে মানে ছন্দে দেখেছি এই জন্য। এলো থেকে অ্যালুমিনিয়াম, এলো রে, জানি জিঙ্ক, ফিরে মানে ফেরাম, জানি ফিরে, পাবি, সোনা, হাই থেকে হাইড্রোজেন, আর কপার, সিইউ, কপার থেকে হচ্ছে কুলাঙ্গার, হাবলু মানে হাইড্রোজিনাম, হাবলু, আজি, সরেয়া, বর্গীর জ, হর্ষই, এজি বা আজি, এজি থেকে আর্জেন্টা বা সিলভার, পেটাবে মানে প্লাটিনাম, পেটাবে, এই থেকে আমায়, পেটাবে আমায়। তাহলে দেখো, কে না কে ম্যাকগাইভার এলো রে, জানি ফিরে পাবি সোনা হাই, কুলাঙ্গার হাবলু আজি, পেটাবে আমায়। এই ছন্দটা মুখস্থ রাখলে তোমরা কার পরে কে অবস্থান করছে, কোন মৌলটা কার পরে সক্রিয়তার সিরিজ অনুসারে সেটা নির্দ্বিধায় না দেখে বলতে পারবে। এই জন্য এই সক্রিয়তার সিরিজটা দেখতে। মনে করো জিঙ্ক বেশি সক্রিয় না কপার, দেখো জিঙ্ক উপরে আছে, তাহলে জিঙ্ক বেশি সক্রিয়, কপার নিচে আছে, তাহলে এটা মুখস্থ রাখবে কিভাবে, জানি ফিরে পাবি সোনা হাই, কুলাঙ্গারটা নিচে আছে আর জানি কথাটা কি উপরে আছে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয় আর কপারটা কি কম সক্রিয়। আচ্ছা, তাহলে আজকে তোমাদের এই পর্যায় সারণী প্রত্যেকটা মৌলগুলোর এই ছন্দ সহকারে সম্পূর্ণগুলো কভার দিবে, আর এদিকে ধাতুর সক্রিয়তার ক্রম বা সিরিজ, এগুলো একদিনে দুদিনে হয়তো পারবে না, দিনের পর দিন এগুলো অবশ্যই চেষ্টা করবে। এগুলো যদি নিজের আয়ত্তে রাখার চেষ্টা করো বা পারো, তাহলে পরবর্তীতে কোন মৌল কোথায় অবস্থিত এটা অবশ্যই জানতে পারবে। এটা জানতে পারলে যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এর আগে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো অবশ্যই তোমরা নির্ধারণ করতে পারবে যে কোনটার ক্রম কত। ঠিক আছে, পরমাণুর যে আকারটা কার বড় কার ছোট, এগুলোও কিন্তু নির্ধারণ করতে পারবে। তো ধন্যবাদ শিক্ষার্থীরা।